আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে ওই যে জুলাই আগস্টে যেই গণঅভ্যুত্থানটা হইল, ওইটা নিয়ে যে প্রতিবেদন করছিল জাতিসংঘ, ওইটার ব্যাপারে একটা সংবাদ আর কি। আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্কু জেনেভায় জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেছেন। বাংলাদেশ সময় আজ বুধবার সন্ধ্যা 6টায় জেনেভা থেকে জাতিসংঘের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। প্রতিবেদন উপস্থাপনের সময় তুর্ক গণঅভ্যুত্থানে হতাহত ও তাদের পরিবার, চিকিৎসা প্রদানকারী এবং এই বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, জাতীয় ও আন্তর্জাতিক নাগরিক সমাজ ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তুর্ক বলেন, মূল বিষয়টি হল বিক্ষোভ দমাতে সাবেক সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং তৎকালীন শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যে সুসংগঠিত ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিলেন সেটি বিশ্বাস করার মতো পর্যাপ্ত প্রমাণ আমাদের রয়েছে। এটি 12ই ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দর্শক, এটা একটা ছোট সংবাদ। এটা ওই যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে ওই আন্দোলনকারীদের দমাইতে যে ধরনের ওই তৎকালীন সরকার যেই ধরনের ব্যবস্থা নিয়েছিল, ওই প্রমাণ জাতিসংঘের কাছে আছে। ওই ব্যাপারে আর কি ওনারা জেনেভায় এটা করছে, আলোচনাটা উপস্থাপন করছে আর কি। তো এই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।